এক ব্যক্তি প্রশ্ন করেছেন, জাকাতের টাকার হিসাব কিভাবে হবে? টাকা তো আপ ডাউন করে, অর্থাৎ কম বেশ হয় সবারই নির্দিষ্ট সময় পর্যন্ত। সব সময় টাকা এক পরিমাণ থাকে না, অধিকাংশ মানুষের টাকাই কম বেশ হয়ে থাকে বছরের মাঝখানে। এখন এই পর্যায়ে সে জাকাতের টাকার হিসাবটা কিভাবে করবে? আসুন এই বিষয়ে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক মাসলা জেনে নেই। আসলে এই ক্ষেত্রে পরিষ্কার শরীয়তের মাসলা হইল যে বছরের শুরুতে সে যখন যেই দিন থেকে হিসাব শুরু করবে জাকাত দেওয়ার বিষয়ে, ওই দিন যদি তার পূর্ণ নেসাব সম্পূর্ণ হয়, সেই দিন থেকে আগামী বছর ঠিক সেম ওই দিন পর্যন্ত যদি তার টাকা মাঝখানে কম বেশ হয়, কিন্তু ওই বছরের শেষে যদি আবার তার টাকা নেসাব পরিমাণ সম্পদ ঠিক থাকে, বহাল থাকে, আর মাঝখানে টাকা কম বেশ হয়, আপ ডাউন হয়, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার ব্যাপারে মাসালা হলো যে তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। এখানে মূল বিষয়টা হলো জাকাতের ক্ষেত্রে তার নেসাবটা পূর্ণ হওয়া, 2 নম্বর হলো সেটা হাউলানে হাউল তথা 1 বৎসর পূর্ণ হওয়া। তো সেই ক্ষেত্রে যদি তার বৎসর যখন সে শুরু করবে হিসাব জাকাতের, ওই দিন যদি তার নেসাবটা পূর্ণ হয়, আবারও বছরান্তে বছর শেষ হওয়ার পরে যদি আবার তার পূর্ণ নেসাব ঠিক থাকে, মাঝখানে যদি কম বেশ হয়, আপ ডাউন হয়, এটা আসলে ধর্তব্য নয়, সেটা গণনার কোনো বিষয় নয়। মূল বিষয়টা থাকবে বছরের শুরু এবং শেষ। সেই ক্ষেত্রে বছরের শুরু এবং শেষ যদি তার নেসাবের পরিমাণ ঠিক থাকে, বহাল থাকে, আর যদি তার কোনো ধরনের রেইন থাকে, রেইনটা বাদ দেওয়ার পরে যদি তার সেই নেসাব বহাল থাকে, তাহলে অবশ্যই তাকে শতকরা যেটা 2.5% জাকাত, সেই জাকাতটা তার অবশ্যই আদায় করতে হবে। এই ক্ষেত্রে মাঝখানে কম বেশ কোনো কিছু হলেও সেটা ধর্তব্য হবে না। এটাই হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই মাসালার সত্যিকারের হুকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।